চ্যাম্পিয়ন্স লিগ থেকে আবারও বার্সেলোনার বিদায়। এবার অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় হয়েছে বার্সেলোনা। প্রথম লেগে নিজেদের মাঠে লাল কার্ড ট্রাজেডির পর তারা 2-0 গোলে হেরেছিল। তবে এবার অ্যাটলেটিকোর মাঠে তারা একটি লাল কার্ড দেখেছে এবং এই ম্যাচটি তারা 2-1 জিতলেও 3-2 গোল এগ্রিগেটেই তারা আসলে বিদায় হয়ে গেছে। এই ম্যাচেও বার্সেলোনা লাল কার্ড দেখলো, মানে লাল কার্ড বার্সেলোনার পিছুই ছাড়ছে না। বা আমি যদি বলি অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার তাদের পিছু ছাড়ছে না, কেননা আমরা দেখলাম রিসেন্টলি বার্সেলোনার সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ অর্থাৎ এই মাসেই 3টা ম্যাচ খেললো, যার মধ্যে একটা ম্যাচে প্রথমে অ্যাটলেটিকো মাদ্রিদ লাল কার্ড দেখলো, তারপরের ম্যাচে বার্সেলোনা লাল কার্ড দেখলো এবং সর্বশেষ এই ম্যাচে আবার বার্সেলোনা লাল কার্ড দেখলো। মেসির ব্যাপারে বলতে গেলে শুরু থেকেই মনে হচ্ছিল বার্সেলোনা কামব্যাক দিবে এবং তারা কামব্যাক দিয়েও দিছিল। ম্যাচের 4র্থ মিনিটে লামিন ইয়ামালের গোল, এরপর ফেরান তোরেসের গোলে 24 মিনিটের সময়, সেই সময় বার্সেলোনা 2-0 লিড নিয়ে 2-2 এগ্রিগেটে চলে গেছিল। তবে 31 মিনিটে লুকমানের গোল থেকে আবারও লিডে চলে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ এবং শেষ পর্যন্ত এই স্কোর লাইনেই ম্যাচটি শেষ হয়। অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে 1997 সালের পর থেকে এই প্রথম নকআউট পর্বে হোমে কোনো ম্যাচ হারলো এবং সেই ম্যাচ হেরেও তারা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে যাচ্ছে। জাস্ট আনবিলিভেবল। এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচে তারা ড্র করেছে এবং 11টি ম্যাচই তারা জিতেছিল, কিন্তু কোনো হারের রেকর্ড ছিল না। এই প্রথম বার্সেলোনার সাথে তারা নিজেদের মাঠে হারলো নকআউট পর্বে চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু তারপরও অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আর্সেনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটাই হয়, যদি চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ আর্সেনাল হয়, আমার মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর সাথে সিমিওনে ভালো করবেন। আমার মনে হয় এইবার ফাইনাল খেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আমরা যতটুকু জানি যে সিমিওনের এটা সম্ভাবনা অ্যাটলেটিকোতে লাস্ট সিজন, সে এতগুলো বছর কোচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত একটা ইউসিএল ট্রফি জিতাতে পারেনি তার দলকে। আমার মনে হয় এই সিমিওনের ট্রফিটা জেতা উচিত।